নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং অবশ্যই এই সময় এনবিপির সময় যেখানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কথা বলে, যেখানে জটিল রোগ থেকে মানুষ মুক্তির রাস্তা খুঁজে পায়, এবং সেটা অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত ধরে বিভিন্ন জটিল রোগ নিয়ে আমরা এখানে আলোচনা করি। যদিও আমরা নির্দিষ্ট একটি রোগকে নিয়ে এগোই অনুষ্ঠানে, ফোন কলস আপনাদের তরফ থেকে আসে সমস্ত রোগ নিয়ে। আর আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে ডায়াবেটিস। আমরা যে রোগটির সঙ্গে একটি শব্দকে সবসময় মিলিয়ে ফেলি বা শব্দটি চলে আসে, তা হচ্ছে সাইলেন্ট কিলার। এই ডায়াবেটিস এবং সাইলেন্ট কিলার, এই ডায়াবেটিস নিয়ে আমাদের বিস্তারিত আজকে আলোচনা হবে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, এই পেশেন্ট রয়েছেন ওপারে, তারা বা তাদের পরিবারের সদস্যরা তো ফোন করবেনই। এছাড়া অন্যান্য জটিল রোগে যারা ভুগছেন, আর্থারাইটিস থেকে শুরু করে যাবতীয় রোগ, অবশ্যই ফোন করুন। কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে আপনারা কথা বলতে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। সরাসরি চলে যাব ডক্টর শর্মার কাছে। যে ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়, সবার আগে আমরা জানবো এই রোগটি বিষয়ে। দেখুন, ডায়াবেটিস নিয়ে আজকে যদি আমরা আলোচনা করি বা ডায়াবেটিস নিয়ে যদি আজকে বোঝানোর চেষ্টা করি, তা আমার মনে হয় না এটা কি কোনো নতুন সাবজেক্ট বা মানুষ জানে না, সবাই জানে। আমাদের ব্লাড সুগারটা যে বেড়ে যায়, তার জন্য আমাদের কন্ট্রোল করতে হয়, সুগারের জন্য ব্যায়াম করতে হয়, সুগারের জন্য এই খাবার বারণ, ওই খাবার বারণ। তো নাথিং, আজকে এইটা নিয়ে কোনো আলোচনা যাতে না হয়। কারণটা হচ্ছে কি, ডায়াবেটিস কি এটা সবাই জানে। সুগার হলে কি করতে হবে, আর আমার সুগার হলে সারা বছর আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, তার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, ইনসুলিন নিতে হবে, XYZ। সুগার হওয়ার পর আমার চোখ যাবে, কিডনি যাবে, লিভার যাবে, সব জানে। যখন আলোচনা হবে, তো আলোচনা এটা হবে কি, ডায়াবেটিস ঠিক হবে কি করে, তাই না? আজকে এটা তো সবাই জানে কি সুগার কি, সুগার বেড়ে গেলে আমাকে কি করতে হবে সেটাও ওরা জানে, কিন্তু সুগার ঠিক হবে কি করে এটা নিয়ে আলোচনা করুন। কারণটা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় সাবজেক্ট, যেটা আজকে ঘরের মধ্যে যদি 10 জনের মধ্যে 8 জনে কিন্তু সুগার পাওয়া যাচ্ছে। সেটা কেন পাওয়া যাচ্ছে সেটাও নিয়ে আজকে আলোচনা করব। আর এই যে 8 জনের যে সুগারটা রয়েছে, এটা কি সত্যি সারা বছর উপরে শুধু ওষুধই খেয়ে যাবে, নাকি ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট থাকবে? তো সুগার কি এটা আমি আপনাকে নতুন করে বোঝাবো না, কারণ কি সবাই জানে সুগার কি। প্রথম আসছি আমি আজকে কি আসল যে টপিকটা, যেটা 8 জনের মধ্যে 10 জনের সুগার কেন হয়। আমাদের লাইফস্টাইলের মধ্যে এরকম কি একটা ভুল হয়, যেটা আমাদের শরীরের মধ্যে সুগার চলে আসে। আপনার যদি বিলিভ না থাকে, আমি যে কথা বলবো সেই কথাগুলো আপনি বাড়িতে 2-3 দিন আপনি অ্যাপ্লাই করুন, দেখুন আপনার ব্লাড সুগারগুলো কী করে বাড়ছে। যেটা হচ্ছে, আমাদের যে প্যানক্রিয়াস যে অর্গানটা আছে, সকালবেলা 8টার সময় অ্যাক্টিভ থাকে। আমরা বলি না, ব্রেকফাস্টটা খুব পেট ভরে খাওয়া উচিত। তো আমরা কী করি, এই ব্রেকফাস্টটাকে না স্কিপ করে দিই, ডিউ টু কাজের যেতে হবে, দেরি হচ্ছে। স্কিপ করার পর আমরা কী করে ডাইরেক্ট লাঞ্চ করি 12টার পরে, যেটা আমরা খাচ্ছি সেটা স্কিপ করে দিলাম। তো আপনি দেখুন, সকালবেলা যারা স্কিপ করছে তাদের কিন্তু ব্লাড সুগারটা অটোমেটিক 2 থেকে 3 দিনের মধ্যে দেখুন আপনার সুগারটা কিন্তু বাড়ছে। আর সকালবেলা ব্রেকফাস্টটা যারা সলিড করছে, ব্রেকফাস্ট লাঞ্চ আবার করছে, রাত্রিবেলা ডিনারটা হালকা করছে, তারা কিন্তু দেখুন 2-3 দিনের মধ্যে তার ব্লাড সুগারটা বাড়ছে না। তো লাইফস্টাইলের মধ্যে কোথায় ভুল আমরা পেলাম, যেটা হচ্ছে আমরা স্কিপ করছি, আমরা ভুলে যাচ্ছি খাবারটা, যেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে নতুন জেনারেশনে এই যে রোগটা যে আসছে, সেটা পিছনের কারণটা হচ্ছে আমরা ব্রেকফাস্টটাকে স্কিপ করা। এইবার রাত্রিবেলা 8টার সময় আমার কিন্তু প্যানক্রিয়াসটা রেস্ট চাইছে, কিন্তু সেই সময় আপনি কী করছেন, হেভি ফুড খেয়ে নিচ্ছেন, পেট ভরে আপনি খাচ্ছেন, যে কারণের জন্য কী হচ্ছে, সেখানে আপনার প্যানক্রিয়াস কিন্তু ওয়ার্ক করছে না। সেই খাওয়ার পরেই আমাদের শরীরের মধ্যে কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। তো আজ থেকে যে জিনিসটা আমি বললাম, আপনি 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে এটাই কি, আপনি যদি ব্রেকফাস্ট স্কিপ করেন তাহলে আপনার ব্লাড সুগার কত আছে, আর ব্রেকফাস্ট যদি আপনি পুরো পেট ভরে খান তাহলে ব্লাড সুগার কী আছে সেটা আপনি টেলি করতে পারবেন। এটা হলো নাম্বার 1। এবার আমরা আসছি, সুগার হলে মানুষ নাকি চিন্তা করতে চালু করে দেয়। এটাও আমরা পেয়েছি, যারা অ্যাক্সিস লেভেলে যে টেনশন করে, শুধু টেনশন এটা নয়, পারিবারিক টেনশন সবার আছে। যদি আমরা আজকে টেনশনের কথা বলি, তো কম বেশি করে সবাই একটা টেনশন নিয়ে চলে। তো লাইফের মধ্যে টেনশন ছাড়া কেউ বাঁচতে পারবে না, এটা মানছি।
কিন্তু যারা স্ট্রিম লেভেলে যারা টেনশন করে, যেরকম হচ্ছে আজকে ধরুন আপনার একটা প্ল্যানিং আছে কি আমি একটা বাড়ি করব, কিন্তু আপনার প্ল্যানিংয়ের মধ্যে এটাও অ্যাড করে নিলেন আপনি কি বাড়ি যেটা করব সেটা হয়তো দুটো বাড়ি করব, বা হয়তো খুব বিশাল একটা বড় বাড়ি করব যেখানে একতলায় আমার একটা ছেলে থাকবে, দুতলায় আমি মেয়ের জন্য দিয়ে দেবো। তো আপনার যে ক্যাপাসিটি আছে তার থেকে যারা বেশি টেনশন নিয়ে যারা কাজ করে তাদেরকে কিন্তু পাওয়া গেছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সেসটা অনেক গুণ বেড়ে যায়, ঠিক না? তো আমাদের যে আগের দিন একটা প্রোগ্রাম করেছিলাম তখনও বলেছিলাম কি আমাদের যখন আমরা বেশি ভাবি তো ব্রেনের মধ্যে একটা হারমোন একটা সিক্রেট করে, যেখানে আপনার অটোমেটিক সেই হারমোনস থেকে আমরা কিন্তু রোগে থেকে এগোতে থাকি। তো ঠিক ওই রকমই ডায়াবেটিস দেখবেন যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, যারা লাইফে কিছু সাকসেস করেছে, তাদের কিন্তু সুগারটা খুব বেশি হয়। কারণটা হচ্ছে কি তারা একটা মানে যে লেভেলটা যে কন্ট্রাক্টটা চাইছে কি আমি এই অবধি যাব, কিন্তু তার থেকেও বেশি তারা চেষ্টা করে কি আমরা ওই লেভেল অবধি পৌঁছাবো। তো সেই কারণে যদি স্ট্রিম লেভেল নিয়ে যারা কাজ করছে মানে টেনশন নিয়ে কাজ করছে তাদের কিন্তু পাওয়া যায় যে ডায়াবেটিস তাদের শরীরের মধ্যে আসছে। কারণটা হচ্ছে ওই যে স্ট্রিম একটা টার্গেট নিয়ে নিচ্ছে, একটা বড় একটা টার্গেট নিয়ে যারা চলছে তারা ব্রেকফাস্ট স্কিপ হবেই, ঠিক আছে, তারা লাইফস্টাইলের মধ্যে উল্টোপাল্টা হবেই, নাহলে ওরা ওই যে টার্গেট অবধি পৌঁছতে পারবে না। তো ওই আপনি টার্গেট পিছনে যেতে গেলে আপনার নিজের শরীরটা আপনি হারিয়ে ফেলছেন। তো শরীরটা হারিয়ে ফেলবেন না, কারণ কি শরীর আপনার একটা আলাদা একটা গয়না রয়েছে। মানে আপনি যেটা বলবেন কি বাড়ি গাড়ি এর জন্য যে আপনি ভাবছেন, যদি শরীর না থাকে তাহলে কারকে আপনি গাড়ি আর বাড়ি আপনি দেখাবেন? তো শরীরকে বাঁচান, এটা হচ্ছে সবথেকে প্রথম ধন আপনার পৃথিবীতে। সবথেকে বড় যদি পাওয়ার যদি রয়েছে আমার, সেটা হচ্ছে আমার বডি, ঠিক না? এর সাথে সাথে আপনাকে একটা জিনিস আরও বলবো কি মানুষরা দেখবেন যারা 200 থেকে 300 সুগার রয়েছে, মানে অ্যাভাব 200-300 যাদের সুগার রয়েছে, তাদের সুগার ক্ষতি করে না অর্গান উপরে। এবার আপনি বলছেন কি ডাক্তার কি একটা কথা বলেন, মানে এত 350 সুগার ক্ষতি করছে না। আমি আসবো, একটা জাস্ট ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, পুতুল মজুমদার। হ্যাঁ বলুন। আমার সমস্যা, আমার লিভার একটু খারাপ, আর কিডনি খারাপ, আর পেটের ভিতরে একটা পাথর আছে। লিভারে পাথর পাথর নামায় গলব্লাডারে পাথর, তাই তো? হ্যাঁ, গল ব্লাডারের হ্যাঁ, পাথর। সেটা বলুন। এবার আপনি বললেন কি লিভার আমার খারাপ হচ্ছে, আর আপনি এটাও বললেন কি আমার গলব্লাডারের মধ্যে পাথর রয়েছে। দেখুন একটা কথা বলে দিই, লিভার আপনার খারাপ যেটা হচ্ছে, গলব্লাডারে পাথর রয়েছে, আপনার ডাক্তারবাবু বলে দিয়েছি গলব্লাডারের মধ্যে আপনাকে অপারেশন করতে হবে, তাই তো, পাথরের জন্যে। তো আপনাকে যে অপারেশন করতে যে বলা হয়েছে গলব্লাডারের জন্যে, আপনি ওনার কথা শুনে আপনি গলব্লাডারের অপারেশন করতেই পারেন। আপনার বডি, আপনার কাছে পয়সা রয়েছে, আপনি যা কিছু করতে পারেন। কিন্তু এটা ভাবুন কি করার পর আপনি কি হারিয়ে ফেললেন, যেটা হচ্ছে আপনি গলব্লাডারকে যখন আপনি অপারেশন করবেন, একটা শরীরের মধ্যে একটা অঙ্গকে যখন হারিয়ে ফেললেন, তাহলে কি হলো, আপনি যে কথাটা প্রথম স্টার্ট করলেন যে আমার লিভারটা খারাপ রয়েছে, তো লিভারের গার্ড মানে বলতে পারেন কি লিভারের যে গেট, সেটা হচ্ছে আমাদের গলব্লাডার। আর তাকে যদি আপনি হারিয়ে ফেলেন তাতে কী হবে, আপনার লিভার আরও বেশি খারাপ হবে। এবার আপনি যেরকম গলব্লাডারকে আপনি হারিয়ে ফেললেন, ঠিক ওই রকমই আগামী দিন আপনাকে কিন্তু লিভারকে হারিয়ে ফেলতে হবে। তো তখন ডাক্তারবাবু আপনাকে কী বলো কি লিভারটাও আপনি বাদ দিয়ে দিন? তো এটা সলিউশন হলো না। আমাদের কাছে একটা নেই, বহু প্রমাণ রয়েছে যারা গলব্লাডারের পাথরের জন্য অপারেশন করতে হয়নি। আমাদের গঙ্গারামপুরে পেশেন্ট বাইট দিয়েছে, তার সাথে সাথে আমাদের মধ্যমগ্রাম পেশেন্ট বাইট দিয়েছে। আগামী দিন যদি হয় আমি গলব্লাডার পাথর নিয়ে একটা বড় একটা প্রোগ্রাম করব, যেখানে দেখাবো কি মানুষরা যারা ভুল বুঝছে, মানুষরা যেখানে ভুল গাইডেন্সের মধ্যে থাকছে, যারা আপনার অর্গানগুলো হারিয়ে ফেলছে, মানে আপনি টাকা দিচ্ছেন, এরপরে আপনি নিজে বডিকে সার্জারি করছেন, শরীর উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার শরীর কিন্তু ভালো হচ্ছে না, শরীর কিন্তু খারাপ হচ্ছে। এই প্রমাণটাও আমরা দেখাবো। আর যারা অপারেশন করেনি তারা কতটা ভালো আছে এই প্রমাণটাও আমরা দেখাবো। একদম। একটা কথা অবশ্যই বলবো, যেটা আপনি বলছিলেন যে এই যে 350 সুগার, সেই ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে না। আবার অনেকে কিন্তু এটা বলে যে সুগারের যে লেভেল আমরা টেস্টের সময় পাই তার থেকে হয়তো 1 বেশি আছে। এটা তো আমার একটা টেনশন হয়ে যায়, 1 বেশি, তার মানে কি আমার সত্যি সুগারটা কি আমার বেড়ে গেছে? প্যানিক খুব বড় জিনিস আছে। আমি আপনাকে একটা কথা বলি, যে কথাটা ছিলাম কি যাদের 200 থেকে 300 সুগার আছে, তারা যদি অর্গানটা যদি ফেলিয়ার হয়,
অনেকটা সময় লাগবে, মানে বছর উপরে বছর লেগে যাবে যাদের অর্গ্যানগুলো খারাপ হবে। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া মানে যাদের সুগার ফল করে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে কি কিছু মিনিটের মধ্যে, কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু অর্গ্যানটাকে খারাপ করা যায়। হ্যাঁ, কোমাতে চলে যাচ্ছে পেশেন্ট কিন্তু মৃত্যু অবধি হতে পারে যদি যাদের হাইপোগ্লাইসেমিয়া রয়েছে। তো আমি আপনাকে বলবো কি এই যে হাইপোগ্লাইসেমিয়া কথাটা যখন আসলাম, ডায়াবেটিস যখন আসলাম, যেরকম আপনি চিন্তা করছেন যে আমার সুগার বেড়ে গেল, আমি বলবো তার থেকে বেশি আপনি চিন্তা করুন কি সুগার আপনার কমে যাচ্ছে। সুগারের মধ্যে যদি আপনার শরীরের মধ্যে 10 পয়েন্ট 20 পয়েন্ট যদি বেশি আছে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কমে যাচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তো এইবার আপনাকে বলবো গ্র্যাভিটি তো একটা কাজ করে আমাদের বডিতে। একটা ভালো জিনিস আপনাকে বলবো, আপনারই যদি সুগারে যদি ওষুধ যদি রয়েছে, এবার আপনার সুগারের ওষুধই আপনি দেখবেন ডিফারেন্ট টাইপস অফ কাজ করবে। একটা ওষুধই আপনার ডিফারেন্ট টাইপস করবে, সেটা কিন্তু আপনার ডাক্তারবাবু আপনাকে বলে না। এবার কীভাবে গ্র্যাভিটি যদি কথাটা আমি বলি, যে মানুষরা ওষুধ আপনি ট্রাই করবেন, এই যে আমি কথাগুলো বলি না, এগুলো আপনি অবশ্যই বাড়িতে আপনি ট্রাই করবেন, আপনি দেখে নেবেন কি আমার কথাগুলোর মধ্যে কতটা কি ম্যাচ করে। আপনি যদি ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পর খেয়েই আপনি দেখুন আপনি বাঁ দিকে পাশ হয়ে আপনি শুয়ে পড়লেন, ঠিক ওই মেডিসিনটা 1/4 আপনার বডিতে কাজ করবে। কেন কি আপনি যে ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পর আপনার পেটে গেল ওষুধ, পেটে যাওয়ার পর আপনার কিছুটা লিভারে গেল, কিছুটা আপনাকে কিছু রাখতে হবে, কিছুগুলো বার করতে হবে, এবং যে জিনিসটা আপনার ব্লাডের পাঠাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আপনার আসল কাজ। তো কষ্টের যে আমরা রাখি না, আমরা কি ওষুধ খাওয়ার পর কি রকম রয়েছি, হ্যাঁ এটাও কিন্তু অনেক রকম কারণ রয়েছে। যেটা বললাম আপনার মেডিসিন খাওয়ার পর যদি আপনি বাঁ পাশ হয়ে যদি শুয়ে পড়ছেন, তাহলে 1/4 আপনার মেডিসিন কাজ করছে। এটাই যদি আপনি ডান দিকে মানে ওষুধ খাওয়ার পর আপনি ডান দিকে পাশ হয়ে যদি শুয়ে পড়ছেন, তাহলে আপনি দেখবেন ওই মেডিসিনটাই কিন্তু হাফ কাজ করছে। মানে সেম মেডিসিন, পশ্চারটা শুধু চেঞ্জ হচ্ছে মানে সেম মেডিসিনই আপনি যখন বাঁ দিকে যখন ঘুমোচ্ছেন তখন ওই ওষুধটা খেয়ে তখন আপনার দেখছেন কি 1/4 কাজ করছে, আর যখন আপনি ডান দিকে ঘুমোচ্ছেন তখন কিন্তু হাফ কাজ করছে। এইবার যদি আপনি দাঁড়িয়ে যদি কাজ করছেন ওষুধটা খাচ্ছেন, তো গ্র্যাভিটি তো কাজ করে, সেখানে আপনি দেখবেন মেডিসিনটা কিন্তু পুরো 100% কিন্তু কাজ করছে। বাহ, আমরা এই যে দাঁড়িয়ে যে আমরা খাচ্ছি ওষুধটা, সেখানে কিন্তু আমাদের মেডিসিনটা 100% কাজ করছে। এইবার যারা খালি পেটে মানে ওষুধ খাওয়ার আগে কিছু খেলো না, ওষুধ খাওয়ার পরে কিছু খেলো না, সেটা দেখা গেল কি আমাদের মেডিসিনই ওই সেম মেডিসিনই আপনার 4 গুণ বেশি কাজ করতে চালু করে দিল। তো হাইপোগ্লাইসেমিয়া যে কথাটা আমি বললাম, সেটা কখন হবে যখন আপনি ওষুধ খাবার আগে কিছু খেলেন না, ওষুধ খাওয়ার পরে যখন খেলেন না, সেই সুগারের মেডিসিনই কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, সেখানে আপনি কোমাতে যেতে পারেন, আপনি কিন্তু মৃত্যু হয়ে যেতে হবে। ঠিক আছে, তো সেম মেডিসিন গ্র্যাভিটি আমাদের শরীরের মধ্যে কাজ করে, এই জিনিসটাকে আপনাকে বুঝতেই হবে। এটা কোনো ডাক্তারবাবু আপনাকে বোঝাবে না, ওষুধ আপনাকে দিয়ে দেবে, ওষুধ আপনি খেয়ে নেবেন, কিন্তু ওষুধ খাওয়ার পর আপনি কি করছেন, কী রকম ওষুধ খাওয়ার পর আপনার পশ্চাটা রয়েছে, এটা হচ্ছে মাস্ট জিনিস। তো এই এনবিপি এই প্রোগ্রামগুলো দেখার পর না মানুষরা এইগুলো শিখতে পায়। একদমই তাই। আপনি ডায়াবেটিস নিয়ে আপনি আলোচনা খালি পায়ে হাঁটতে বলেন, এটা কিন্তু আজকের থেকে না ডক্টর শর্মা বলছেন, দেখুন লজিক্যালি এটা কত একদম বাস্তব কথা যে খালি পায়ে আমরা যখন হাঁটি তখন আমাদের কিন্তু অনেক রোগ সত্যিই নিরাময় হয়। আমাদের ওপারে একজন বন্ধুও ফোন করে সেদিন জানালেন কিন্তু যে ডক্টর শর্মার প্রোগ্রাম খুব মাইনরলি ফলো করেন এবং সেটাকে মেনটেন করে চলেন। আজকে তিনি কতটা সুস্থ। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সাতগেছিয়া থেকে রিনা বলছি। আমার ছেলের বয়স 13 বছর। ওর শীতের মানে যে কোনো সময় সকালে উঠেই হাঁচি হয় আর খুব শ্বাসকষ্ট হয় ম্যাম। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? ওর 4 বছর বয়স থেকে হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, ওই ইনহেলার দিচ্ছে, ওই কমে যাচ্ছে, আবার হচ্ছে। আচ্ছা, এখন বয়স কত হলো? 13। এখন 13 বছর। 4 বছরের মধ্যে 13 বছর আপনি ডাক্তারের ফিস দিয়ে গেলেন, ডাক্তারের যেরকম আপনি বললেন ওষুধ খেয়ে গেলেন, কিন্তু আপনার বাচ্চা এখনও সুস্থ হয়নি। এইবার আপনি চিন্তাভাবনা করুন কি 4 থেকে 13 মানে 3 বছর ওইদিকে, 6 বছরের দিকে, 9 বছর আপনি চিকিৎসাতে ছিলেন, কিন্তু রেজাল্ট আলটিমেটলি 0। কেন কি আপনি কি করলেন? আপনি সেই চিকিৎসাটাই করলেন যেটা আমরা বারবার বারণ করি, সেটা হচ্ছে সিমটমসে চিকিৎসা করে গেলেন। একটা মানুষের যে শ্বাসকষ্টটা হয়, এটা অনেক ধরনের কারণ হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা হতে পারে, আপনার সিওপিডি হতে পারে, ঠিক আছে? তো আপনাকে আমি বলবো প্রথম কথা কি ওনার একটা নর্মাল একটা আইজি রিপোর্ট আপনি শুধু করে নিন। রক্ত রিপোর্টের মধ্যে একটা আইজি রিপোর্ট হয়, ব্লাড রিপোর্ট, ঠিক আছে? আপনি ওই ব্লাড রিপোর্টটা ওনার করান,
যেটা আমার মনে হয় না এই 9 বছরের মধ্যে কোনো ডাক্তার আপনাকে এই কথাটা বলেছে কি একটা আইজি রিপোর্ট লাগবে। তো আপনি আইজি রিপোর্টটা অবশ্যই করান। আর এটা করার পর জানতে পারবো কি আপনার শরীরের মধ্যে ইমিউনিটি লেভেলটা কতটা কাজ করছে, ইমিউনিটি লেভেল কতটা আপনার রয়েছে, তো সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। এই যে আমরা আলোচনা করি এর মধ্যে কিন্তু অনেক রকম, আমি এটাও বলি কি মানুষের ইমিউনিটি কী করে বাড়বে। একটু আগেই সুবর্ণাদি যে বললো কি আপনার খালি পেটে হাঁটতে, তো খালি পায়ে হাঁটতে বললো, সেটা আপনি দেখলেন কি আধ ঘন্টা, আমি আগের দিন বলেছিলাম যারা হাফ অ্যান আওয়ার যদি খালি পায়ে যদি হাঁটে বা খালি পায়ে যদি আর্থিং যদি নিতে চালু করে দেয়, তাতে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা হাই হয়ে যায়। মানে উইথাউট মেডিসিন আপনি সেখানে ঠিক করতে পারতেন, সেখানে আপনি 9 বছর কাটিয়ে দিলেন ওষুধ খেতে খেতে। তো যে কোনো রোগকে আগে বোঝার চেষ্টা করুন। যে আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনাটা করছিলাম, তো এখানে আমরা এই কথাটাই আলোচনা করছিলাম কি ডায়াবেটিস কী করে বার করা যায়, মানে সেম মেডিসিনে কী করে কাজ হয়, ডিফারেন্ট টাইপস অফ একটা মেডিসিনই। আপনার যে সুগারের ওষুধ আপনার বাড়িতে রয়েছে আপনি সেটাই খাচ্ছেন, যে ডাক্তার দিচ্ছে, আপনি আমার ওষুধ খাচ্ছেন না, সেই ওষুধই খাচ্ছেন, কিন্তু একটা মেডিসিনই 4 রকম কী করে কাজ করে। ঠিক আছে, তো এই কথাগুলো জানার জন্য আমাদের প্রোগ্রামটা দেখা। আর আজকে যারা আমাদের ওষুধগুলো ব্যবহার করছে বা যারা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছে, তারা 2 থেকে 3 দিন পরেই তাদের কিন্তু সুগারের মেডিসিন বন্ধ হয়ে যাচ্ছে, ইনসুলিন আর নিতে হচ্ছে না। তো এবার আপনার ব্যাপার কি আপনি কি করবেন। আপনি সেই 20 বছর 25 বছর ধরে সুগারের ওষুধ কি উপরে ডিপেন্ডেন্ট থাকবেন বা শরীরের মধ্যে ইনসুলিন নিতে থাকবেন, নাকি আপনি এখনও টাইম আছে কি আপনি এনবিপি আয়ুর্বেদার ট্রিটমেন্ট নিয়ে আপনি তাকে এই জিনিসটাকে পুরোপুরি সলভ করতে পারবেন। অ্যাকচুয়ালি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানটা, আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলি, শুধুমাত্র রোগ নিয়ে আলোচনা নয়, অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান কিন্তু এনবিপির অনুষ্ঠান। সুতরাং সুস্থ থাকতেও মানুষ কিন্তু এনবিপির হাত ধরে, তার কারণ আগামী দিনে যেন সুস্থতাটা কন্টিনিউ হয়, মাঝখানে ব্রেক না হয়। হ্যালো, নমস্কার, কে বলছেন একটু জোরে বলুন। আমি রাজার থেকে তখন পার বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ওয়াইফের জন্য বলবো। শুনতে পাচ্ছি না, বলুন। আমি আমার ওয়াইফের জন্য বলছি, কিডনি 10 নম্বর আছে, বুঝলেন দাদা আপনি কি মোবাইলে কথা বলছেন? মোবাইলে কথা আমি বাইরে বলছেন? আছি। হ্যাঁ, একটু বাইরে যান, তাহলে নেটওয়ার্কটা পাবো। প্রথম থেকে বলুন, হ্যাঁ কি বলছিলেন? আমি বলছি যে আমার ওয়াইফের কিডনিতে 10 পর্যন্ত দেখা দিয়েছে, কিডনিতে পেন হচ্ছে, কিডনিতে ড্যামেজ হয়েছে। কিডনির ড্যামেজ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে আমি দেখাবো কি করা যাবে। কোথায় আপনার বাড়ি? রাজারহাট। 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 তো রাজারহাট থেকে আপনি মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখাতে পারবেন। হ্যাঁ, প্রতি সোমবার করে আমি থাকি সেখানে। তো যখনই আপনি আসবেন অবশ্যই সমস্ত কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে আসবেন। আর কিডনি যে ড্যামেজের কথাটা বললেন কি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, তো পুরোপুরি যদি ড্যামেজ হয়ে যেত তাহলে রোগী মারা যেত, কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়নি। সেখানে কি করে রিকভারি করা যায়, কি করে যে কিডনিটা পার্সেন্টেজটা রয়েছে কি করে তাকে বাড়ানো যায়, তার চিকিৎসা অবশ্যই রয়েছে। সেই চিকিৎসাটা করলে উনি সুস্থ হবেন। সবসময় নেগেটিভ ভাববেন না, আপনি নিজে ডিসাইড করে নিয়ে কি কিডনি ফেলিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এই সব জিনিস আলোচনাটা না রাখাটা ভালো। কারণটা যে বারবার বললাম, যেই জিনিসটা আপনি ভাববেন নেগেটিভ যদি আপনার মাইন্ডের মধ্যে ঘুরতে থাকে, তাকে আপনি পজিটিভ কোনো দিন করতে পারবেন না। সবসময় চেষ্টা করে যাবেন। মানুষ শরীর রয়েছে, শরীরের মধ্যে চেষ্টা করে যান, যদি ক্লিক করে, যদি একটা আশাই সবথেকে বড় জিনিস আছে। তো যেখানে আমরা আজকে বললাম ডায়াবেটিস নিয়ে যে আলোচনাটা, তো এখানেও একটা দেখা যায় কি আমাদের মেডিসিনে যে হাইপোগ্লাইসেমিয়া যে কথাটা আমি বললাম, যখন আপনার সুগার ফল করে যাচ্ছে তখন কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কিডনি ফেল হতে পারে, ঠিক না? তো আপনি চিন্তা করছেন কি সুগার আমার বেড়ে গেল, সুগার অনেক হাই রয়েছে, তাকে নিয়ে আপনি চিন্তা করছেন, আর সেখানে আপনি হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আপনি চিন্তাটা করছেন না। তো যেটা আমরা এখন বেশি পাচ্ছি পেশেন্টগুলোতে, সেখানে আপনার কিন্তু সুগার ফল হওয়ার চান্সেসটা অনেকগুলো বেড়ে যায়। তো আপনি দেখলেন একটা মেডিসিনে কীরকম কাজ করে, 4 ধরনের, একটা মেডিসিন 4 ধরনের হিসাবে কাজ করছে। তো এই ভুলটা করতে যাবেন না কি আপনি যে মানে খালি পেটে আপনি ওষুধটা খেতে গেলেন বা ওষুধে খাওয়ার পর আপনি কিছু খেলেন না। তো এখানে আমি বলবো কি একটা জিনিস এই জায়গাতেও আমি আসছি কি যদি মেডিসিন 4 রকম যদি কাজ করছে, তো সেখানে আপনি কি দেখলেন কি আপনি হয়তো গ্র্যাভিটি একটা ব্যাপার আছে, গ্র্যাভিটি আমাদের উপর, গ্র্যাভিটি সবসময় একটা কাজ করে। যে পোস্টের মধ্যে ছিলেন, দাঁড়িয়েছিলেন, ডান দিকে ছিলেন বা বাঁ দিকে আপনি ঘুমোচ্ছিলেন ওষুধ খাওয়ার পর, তো সেখানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম কি গ্র্যাভিটি সবসময় কাজ করে। তো
তো যখন নেচার যখন কাজ করছে ওই ওষুধই 4 রকম কাজ করছে, তো কেন না আমি নেচার হয়ে আমি কাজটা করি, সেখানে আমার মেডিসিন লাগবেই না। আপনি উইদাউট মেডিসিনও কিন্তু ঠিক থাকতে পারবেন। তো এটাই হচ্ছে ট্রিটমেন্ট, কি আপনি যদি রোগ মেডিসিন ছাড়া আপনি কী করে ভালো থাকবেন। আজকে আমাদের যে সুগারের মেডিসিনগুলো রয়েছে বা যারা চিকিৎসা করছে আমাদের পেশেন্টগুলো রয়েছে, তারা ডে বাই ডে কিন্তু সুগারের মেডিসিন আমরা কমাচ্ছি। আজকে যখন আপনি অন্য ট্রিটমেন্ট, আপনি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করছিলেন, সেখানে আপনার দেখা যাচ্ছিল কি আপনি সুগারের মেডিসিন কিন্তু আস্তে আস্তে বাড়াতে হচ্ছিল, কিন্তু আমাদের মেডিসিন নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে সুগার কিন্তু নর্মালের দিকে যাচ্ছে। তো নর্মাল যখন হচ্ছে আমরা কী বললাম, আমরা ডোজটা আপনি করে দিন, কমিয়ে দিন, নাহলে কী হবে, ওই হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তো এই কারণের জন্য আমরা ওষুধগুলো কমাতে থাকি। তো আমাদের ট্রিটমেন্ট নেওয়ার মজাটা এটাই কি পেশেন্টে কিন্তু একটা সময় ওষুধ বন্ধ হয়ে যাবে, আর উইদাউট মেডিসিন তারা কিন্তু ভালো থাকবে, ঠিক না। আর এইটাই যদি আপনি হোমিওপ্যাথিতে যদি যান, তো আপনি দীর্ঘদিন ধরে সুগার উপর মেডিসিন কেন, আপনি ইনসুলিন কেন, এর উপর ডিপেন্ডেন্ট থাকবে, তার কারণের জন্য আপনার অর্গানগুলো ফেলিয়ার হবে। এবং আমরা মেন্টালিও প্রিপেয়ার হয়ে যাই যে এই রোগটা হয়েছে মানে আমার লং লাস্টিং ট্রিটমেন্ট আর কি, এটা চলবে। এবং আরেকটা কথা বললেন ডক্টর শর্মা, আবারও বলতে হবে, সেটা হচ্ছে সবসময় পজিটিভ থিঙ্কার হওয়া খুব দরকার, আমি সুস্থ হব, যেটা উনি সবসময় বলে থাকেন। এবং উনি নিজে একজন পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ, যার জন্য কিন্তু আরও বেশি মানুষ সুস্থতার পথে হাঁটছেন বিপি হাত ধরে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শ্রীপুর থেকে বলছি, তুষার ভৌমিক বলুন। বলছি। আজকে 2 মিনিট, বেশি কথা বলবো না, 2 মিনিট। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার করছি। ডাক্তারবাবু খুব, আমি আয়ুর্বেদিক খুব পছন্দ করি, বুঝলেন, খুব পছন্দ করি আয়ুর্বেদিক, সারা জীবনে পছন্দ আমার। আমি বরাবর দেখি, টিভি বরাবর দেখি, এত সুন্দর ডাক্তারবাবু আমরা পাই নমস্কার করি। ডাক্তারবাবু এরকম কাজ কেউ জীবনে বলেনি, সবাই পেট কাটার চেষ্টা করে, ব্যবসার চেষ্টা করে না। এত ভালো লাগে আমার আপনার চ্যানেল দেখে না, এত ভালো লাগে, আমি প্রতিদিন দেখি, প্রতিদিন। দেখুন, কারণটা হচ্ছে কি, বেদ থেকেই সব কিছু বেরিয়েছে। আপনি যে কথা বললেন আয়ুর্বেদ আমাকে সবসময় ভালো লাগে, তো এটা লাগা দরকার, কারণটা এটাই হচ্ছে আমাদের দেশের মেডিসিন, এটাই হচ্ছে আসল কথা। যত প্যাথি বেরিয়েছে সব কিন্তু এখান থেকেই বেরিয়েছে। বাপ তো বাপই হোগা না, আর বেটা বেটাই হোগা। তো আপনি যদি একে যদি আপনি যদি ভালো না বাসেন, তাহলে আপনি কিছু বাঁচতে পারবেন, ভালো বাঁচতে পারবেন না। তো ব্যাপার হচ্ছে কি, আপনার আজকে যারা বেদ, মানে আজকে যে কথা আমি বললাম, কিছুদিন আগেই কথা আমি বলেছিলাম পেশেন্টকে, কি যারা একটা সায়েন্টিস্ট যদি মরে গেছিলো, সেখানে দেখা গেল রিসার্চ করা হলো কি এরকম ওর মাথায় কী ছিল কি ও সায়েন্টিস্ট হয়ে গেল, ঠিক না, ওর ব্রেনের মধ্যে কী ছিল। তো ব্রেনের মধ্যে পাওয়া গেল কি সেই ব্রেনটা কিন্তু মাত্র 12% কিন্তু ইউজ করেছিল। তো 12% ইউজ করার পর একটা মানুষ কিন্তু সায়েন্টিস্ট হতে পারে না, মানে 88% ও কিন্তু ইউজই করলো না। তো এই যে জিনিসটা, এই যে রিসার্চ করাটা, এটা কিন্তু আয়ুর্বেদই করে। এবার এই যে একাকে থামা চাপা দিয়ে তাকে এগোতে দেবে না, হ্যাঁ। তো হোমিওপ্যাথিরা কী আছে, ওখানে হাবি হয়ে যাওয়ার উপরে। তো বেদ থেকে কিন্তু সব কিছু বেরিয়েছে। তো যারা বলে কি আমি প্রোগ্রামগুলো দেখি ভালো লাগে, বা যারা আয়ুর্বেদকে ভালোবাসে, তো ভালোবাসা দরকার। আজকে আয়ুর্বেদ যদি আমরা ইন্ডিয়াতে যদি না ভালোবাসি, আজকে দেখুন আপনি অন্য কান্ট্রিতে সেখানে মেডিসিনগুলো ব্যান্ড হচ্ছে, অনেক মেডিসিনগুলো আছে যারা ওরা ব্যান্ড করে দিয়েছে, সেখানে নাকি এখানে সবাই মুড়ি আমাদের খাচ্ছে, তারা ব্যান করছে, আমরা অ্যাকসেপ্ট করছি। এটা সত্যি কথা, আয়ুর্বেদই হচ্ছে প্রাচীন চিকিৎসা শাস্ত্র। এরপরে তার ক্লাসিফিকেশনস হয়েছে, অনেকগুলো ওয়ে বেরিয়েছে, অনেকগুলো শ্রেণীবিভাগ হয়েছে। বাট মেন ওই যে বাপ তো বাপ বললেন না ডক্টর শর্মা, সেটা একদম বাস্তব, যে আসল যে মেন পুরোধা সেই তো আয়ুর্বেদ, তারপর থেকে না তারা তো ভাগ হয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাডাম আমি অন্ধ্রপ্রদেশ থেকে বলছি। ম্যাডাম অন্ধ্রপ্রদেশ থেকে কে বলছেন? আমার নাম বিশ্বরঞ্জন বিশ্বাস। ম্যাডাম বলুন। ম্যাডাম আমি হার্টে স্টেন্ট লাগিয়েছি, সেক্ষেত্রে আমি ডাক্তার স্যার সঙ্গে দেখা করতে চাই, কোথায় দেখা করা যেতে পারে অন্ধ্রপ্রদেশ থেকে? দেখুন, প্রথম তো হচ্ছে কি আন্ধ্রপ্রদেশে তো আমাদের চেম্বার নেই, আমাদের চেম্বার কলকাতাতে আছে। তো আপনি যদি ফিজিক্যাল যদি দেখা করতে চান, তো সেটা আপনাকে কলকাতা এসে দেখা করতে হবে, বা আদারওয়াইজ আপনি অনলাইনে পরিষেবা রয়েছে। যারা আজকে আমি দিল্লিতে মানে অনলাইন পেশেন্ট দেখলাম, দিল্লি পেশেন্ট দেখলাম, বম্বেতে দেখলাম, গুজরাতে পেশেন্ট দেখলাম, ভালো লাগে। মানে শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গল বাইরেও কিন্তু পেশেন্টগুলো যারা চাইছে আয়ুর্বেদ উপরে, যারা চাইছে এনবিপিকে ভালোবাসে, তো এখানে আমরা এই জিনিসটা প্রমাণ করেছি। আর আশা করি আগামী দিন শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া বাইরেও যাতে আমাদের চেম্বারগুলো হয়, সেটা আমরা অবশ্যই চেষ্টাটা করব।
সুতরাং আপনি অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে আপনি একটুখানি বলে রাখি হেড অফিস মধ্যমগ্রাম এভরি মানডে ডক্টর শর্মাকে আপনারা সেখানে পাচ্ছেন। কলকাতার চেম্বার রয়েছে মধ্যমগ্রাম হেড অফিসে, আর কলকাতার চেম্বার হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর চেম্বার রয়েছে। হাওড়াতে চেম্বার রয়েছে শিবপুর, বালিটিকুড়ি বাজার এবং বেলুর চেম্বার রয়েছে এনবিপির। আর তা এছাড়া বাইরের যে চেম্বার রয়েছে সেগুলো বলি। আগামীকাল যে চেম্বার রয়েছে কোথায় কোথায়, আগামীকাল আসানসোল রয়েছেন ডক্টর বি শর্মা নিজে, আগামীকাল বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, আগামীকাল মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল, আগামীকাল বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 7th of ডিসেম্বর বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা, 7th of ডিসেম্বর দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, 7th ডিসেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল, 7th ডিসেম্বর পুরুলিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার, 7th ডিসেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস খান, 8th ডিসেম্বর ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার, 10th ডিসেম্বর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, 13 ডিসেম্বর শিলচর থাকছেন ডক্টর বি শর্মা নিজে, 13 ডিসেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, 13 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল, 13 ডিসেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার, 14 ডিসেম্বর গুয়াহাটি থাকছেন ডক্টর বি শর্মা নিজে, 14 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার, 15th ডিসেম্বর হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 16 ডিসেম্বর হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার, 18 ডিসেম্বর বনগাঁতে চেম্বার রয়েছে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 19 ডিসেম্বর ক্যানিং চেম্বার করছেন ডক্টর আর দে, 19 ডিসেম্বর রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল, 20th of ডিসেম্বর অর্থাৎ 20 ডিসেম্বর আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 21st ডিসেম্বর আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে এবং 21st ডিসেম্বর আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, 28th of ডিসেম্বর 28শে ডিসেম্বর চেম্বার রয়েছে জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 28 ডিসেম্বর ওই দিনই অর্থাৎ 28শে ডিসেম্বর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল, অ্যান্ড 12th of জানুয়ারি 2026 নতুন বছরের 12ই জানুয়ারি ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। সমস্ত চেম্বার সেটা হাওড়া, মধ্যমগ্রাম, কলকাতা বা বাইরের চেম্বার, যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর যাচ্ছে 9830235527 আর 9830235537, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। আমার মায়ের ব্যাপারে আমি কিছু নাম আর বয়সটা বলুন। মায়ের নাম হচ্ছে শুভ্রা ভট্টাচার্য, বয়স হচ্ছে 67। বলুন। ডাক্তারবাবু, আমি বলতে চাইছি যে আমার মায়ের এখন যে মানে লেটেস্ট থাইরয়েড রিপোর্টটা করেছি, সেটা হচ্ছে 7 বেরিয়েছে, আর রিপোর্টে কি হাইপোথাইরয়েড বলছে, ঠিক আছে। আমার মায়ের হচ্ছে মানে একটা ব্রঙ্কাসে হয়তো কিছু একটা প্রবলেম, মানে কি যাকে বলে হাঁপই বলতে পারেন, হচ্ছে অ্যালার্জেটিক যেটা হয় সর্দিতে, হ্যাঁ, নাক দিয়ে জল পড়া, হাঁচি, ক্রমাগত হাঁচি এবং ওই মানে একটা হাঁপ। এখন কি থাইরয়েড ওষুধ খাচ্ছেন উনি? হ্যাঁ, থাইরয়েডে কোন মেডিসিন চালু করেছেন? হ্যাঁ, মেডিসিন খাচ্ছে, থাইরয়েডের মেডিসিন খাচ্ছে, ঠিক আছে। তো আমি শুধু ডাক্তারবাবু ওটাই জিজ্ঞেস করতে চাইছি যে আমি ধরুন আমি চাইছি কালকে আপনাকে দেখাবো, আমি এখনই আপনাদের ওখানে কন্ট্যাক্ট করলাম, হ্যাঁ। তো আমার একটাই কোয়ারি ছিল যে ডাক্তারবাবু মানে আরেকজন মানে এই চ্যানেলে একজন ফেমাস আছেন, তিনি বলেছিলেন যে থাইরয়েড চিকিৎসাতে থাইরয়েড ওষুধ প্রথমে বন্ধ করে দিই, হ্যাঁ। তো আপনাদেরও কি ওষুধটাকে বন্ধ করে তারপর আপনাদের চিকিৎসা শুরু? একদম, আপনি শুনতে থাকুন, হাতে একটা সময় শেষ। দেখুন, প্রথম কথা বলবো কি, আপনি যে থাইরয়েডের যে মেডিসিনটা বললেন না, থাইরয়েড মেডিসিনটা অবশ্যই আপনি বন্ধ করতে পারবেন, কিন্তু একটা ডাক্তার কি হিসাবেও তার চিকিৎসা করছে এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো অবশ্যই কালকে তো আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনি রিপোর্টগুলো নিয়ে আসবেন, সেখানে আমরা এই যে থাইরয়েডের সমস্যা নিয়ে যা যা সমস্যাগুলো হচ্ছে, মানে হারমোনস ইমব্যালেন্সগুলো হচ্ছে, সেগুলো পুরোপুরি কিন্তু ঠিক করা যায়। আপনি টোটাল রিপোর্টস নিয়ে যোগাযোগ করুন। আগামীকাল তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন ডক্টর শর্মার সঙ্গে, এবং আগামীকাল বর্ধমান, মালদা, বাঁকুড়াতেও কিন্তু চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ ডাক্তারকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।